এই পুলিশের জন্য লড়াই। আমি এক্স পুলিশ অফিসার। হ্যাঁ, আমাদেরও বলা উচিত, পুলিশেদেরও আজকে বয়কট করা উচিত। বয়কট করলে, একদিন বয়কট করলে ও নবান্ন থেকে নামতেই হবে। ওকে নবান্ন থেকে নামতেই হবে। কি নাম আপনার? আমার নাম দিলীপ কুমার রায়। আপনি পুলিশ কর্মী ছিলেন? হ্যাঁ, আমি পুলিশ কর্মী ছিলাম, পুলিশ সাব ইন্সপেক্টর ছিলাম। অবশ্যই দেখুন, আমাদের সঙ্গে একজন কিন্তু আমাদের সঙ্গে একজন প্রাক্তন পুলিশ কর্মী রয়েছেন, যিনি তার নিজের কর্মজীবন অতিবাহিত করে এসে আজ নিজের হকের যখন পুলিশ ছিলেন তখন কি কোনো কথা বলতে পারেননি? না, তখন আমরা বলেছিলাম, কিন্তু উনি বুদ্ধদেব ভট্টাচার্য নিজে এসে ক্ষমা চেয়েছিলাম। আমরা বলেছিলাম যে না, মানে ডিএপিএ যখন কম দিচ্ছিল তখন আমরা বলেছিলাম, কিন্তু ওদের যারা অ্যাসোসিয়েশন একটা ছিল, আমার নন গেজেটেড পুলিশ কর্মচারী সমিতির একজন কমিটি মেম্বার ছিলাম, আর অ্যাসোসিয়েশন ছিল, তাদের কিছু লোক, তাদের চামচা লোক, তারাই ইচ্ছা করে ইউনিয়নগুলোকে উঠিয়ে দিল। হ্যাঁ, এখন ইউনিয়ন নেই, সেই জন্য পুলিশদের এত রমরমা। মানে পুলিশদেরকে যেমন খুশি ভাবে কাজ করা, যেমন খুশি কাজ করাচ্ছে, ওরা তোলাবাজি করে কাজ করছে, সব কিছু করে করছে। আমি একজন সৎ পুলিশ অফিসার ছিলাম, আমাকে এমন অবস্থা হয়ে গেল যে শেষ হয়ে যাওয়ার পর আমার বাড়ি বিক্রি করে দিতে হলো। এখনকার পুলিশদের তো বলছে নাকি যে তাদের তোলাবাজ, চোর, যা ওদের নির্দেশ দিচ্ছে তাই করছে। ওরা লাখ লাখ কোটি কোটি টাকা, দেখুন, লরি থামিয়ে ও থেমিয়ে বিক্রি করছে, জোগাড় করছে ওরা। ওদের ডিএফিএর জন্য তো প্রয়োজন হয় না, ডিএর প্রয়োজন হলেই তো সরকার থেকে চাপ দেবে, আমাদের যেমন চাপ দিত এইসব। আমি আর্ম পুলিশ অফিসার ছিলাম, আমাদের বলা হতো যে আমরা লাঠি ছাড়া কেউ নেবে না বন্দুক, আমাদের নির্দেশ দেওয়া হতো কোনো শান্তিপ্রিয় মিছিলে যেন কোনো লাঠি না চলে, এটা অর্ডার হতো। এই আমাদের এসপি অফিস থেকে অর্ডার চলে আসতো যে কোনো শান্তিপ্রিয় মিছিলে কোনো রকম লাঠিচার্জ করা হবে না, কারণ ওরা তো অনেক দিন ধরে করলো। অবশ্যই। কি নাম আপনার? আমার নাম দিলীপ কুমার রায়।